100% শ্রমিক পেশার মানুষ যদি নারী 100% রমজানে 6 দিন নামাজ পড়তো, 6 দিন, পুরা বৎসরের নামাজ ফরজ কমপ্লিট হয়েও আরো 55 নামাজ বেশি হইতো, 55 ওয়াক্ত বেশি হইতো। 6 কত 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 42 দিনের নামাজ কমপ্লিট। বৎসর হয় কয়দিন? 365 দিন। 420-এর থেকে 365 বাদ দেন, কত থাকে? কতদিন? 55 দিনের নামাজ বেশি থাকতো। এই উম্মতের প্রেমে পড়ে আল্লাহ এরকম সুযোগ দিচ্ছেন, নাইলে সুযোগ দিতেন না। ওলামা আমার বিরুদ্ধে চলে যেতে পারে, বিরুদ্ধে লিখতে পারে, অনেকে লেখে আমার বিরুদ্ধে, লিখতে পারে। এই উম্মতের ভালোবাসায় পড়ে আল্লাহ এই সুযোগ দিছে যে এই শ্রম পেশার মানুষগুলা যদি, গরিব মানুষগুলা যদি, যারা সারা দিন শ্রম দিতে হয় সুযোগ পায় না, ওরা যদি রমজানে 6 দিনও কমপ্লিট 100% নামাজ পড়তো, 420 দিনের নামাজ লেখা হতো। হাদিস যদি ভুল না হয়ে থাকে, আর হাদিস যদি ভুল হয় তাহলে ভিন্ন কথা। ফরজ 70 গুণ বাড়ায়া দিল কেন? যেন পুরো বৎসরের নামাজ কমপ্লিট হয়ে যায় 6 দিনে, আরো বেশি থেকে যায়। আমি 5 দিনই বলতাম, কিন্তু 5-7 35 দিন হইতো, 350 দিন হইতো, 365 দিন হইতো না। এই জন্য 6 দিন বললাম। কি বুঝাইতে পারলাম? সুযোগগুলা কাজে লাগাবেন। হ্যাঁ, চলেন আজকে আল্লাহর কাছে মনের থেকে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? তাহলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান সুযোগগুলাকে ওলামাদের কাছ থেকে শিখা কাজে লাগান। এই উম্মত 1 নেকি দিয়া জান্নাতে যাবে, 1 টাকা দিয়েও জান্নাতে যাবে। যদি সঠিক জায়গায় টাকাটা লাগাইতে পারে, তাহলে 1 টাকা দিয়া জান্নাতে যাবে, 1 নেকি দিয়েও জান্নাতে যাবে। হায় হায় হায়। আরেকটা হাদিস আছে, এই উম্মতের জন্য আল্লাহর বড় ভালোবাসা, বড় স্নেহ, বড় মায়া, বড় মমতা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য মেরে দোস্ত, সুযোগগুলা শিখি, কাজে লাগাই। আমাদের সন্তানও আমাদের জন্য বড় সুযোগ। আমাকে আল্লাহ 1 টাকা দিছেন, এটাও বড় সুযোগ। আমি আইসা মাদ্রাসাটার খবর নিতেছিলাম, বড় জীর্ণ শীর্ণ দেখতেছি, যদিও ভাড়ায় চলতেছে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখব, বিশেষ করে এই মজমার কাছে, বা যতদূর আমার আওয়াজ চায়, নারী পুরুষদের কাছে যতটুক সম্ভব, এটাও বিরাট বড় সুযোগ। বললাম না, সহযোগীর কবর দেখা, যে এই ওলামাদের সহযোগিতা করছে, ওর কবর দেখা বুড়া বয়সে আলেম হয়েছে। আমি নাম পর্যন্ত বললাম, আব্দুর রহমান আল হাফার। আপনিও এখানে সহযোগিতার হাত বাড়ান। 40,000 টাকা বলে মাসে ভাড়া দিতে হয়, নিজস্ব কোনো জায়গা নাই এখনো, ছাত্র সংখ্যাও কম। আর এটাও সত্য, যতদিন এই মাদ্রাসা মসজিদগুলা টিকা থাকবে, ততদিন আমরাও টিকা থাকবো। আর যেদিন এগুলা বিলুপ্ত হয়ে যাবে, ওই দিন আমরাও বিলুপ্ত হয়ে যাবে। আমাদের ভিতরেও দিনদারি থাকবে না। যতটুক বাংলাদেশে আছে, শুধু এই মাদ্রাসার মসজিদগুলার কারণে আছে। এগুলা যদি না থাকতো, তাহলে এটুকু থাকতো না, আমরাও স্রোতে ভেসে যেতাম। বিদায় এগুলাকে টিকায় রাখা আমাদের নৈতিক দায়িত্ব। নৈতিক দায়িত্ব। এই জন্যই বাংলাদেশ বিপর্যয়ের থেকে বেঁচে আছে। আমি তো আগের থেকেই বলতেছি যে বাংলাদেশে 3 কারণে বিপর্যয়ের থেকে বেঁচে আছে।
নাহলে বাংলাদেশ বহুত আগে বিপর্যয় হইত। ভূমিকম্পের দিক দিয়া হইতো, প্রাকৃতিক দিক দিয়া হইতো, শতভাবে বিপর্যয় হইতো, কিন্তু আজ পর্যন্ত হয় নাই। আর আমার বিশ্বাস, যতই মানুষ স্লোগান তোলক বিপর্যয়ের, বাংলাদেশে যতদিন এই 2-3টা জিনিস টিকা থাকবে আর বাংলাদেশের মানুষ এটাকে ধরে রাখবে, বিপর্যয় হবে না। একটা হলো মসজিদ মাদ্রাসা, আর একটা হলো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা। এই 3 শ্রেণী, 3 জিনিস যতদিন থাকবে এই দেশে বিপর্যয় হবে না ইনশাআল্লাহ। এটা হলো এই দেশের বাহ্যিক আধ্যাত্মিক শক্তি। আবার এই মাটির নিচে আরেকটা আধ্যাত্মিক শক্তি আছে। হ্যাঁ, এটা আমি অনেকবার বলছি, মিডিয়ায় পাবেন আপনি। বাংলাদেশের মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি আছে, যেটা দুনিয়ার কোনো মাটির নিচে নাই। মক্কা মদিনা ভিন্ন, ওটার সাথে তুলনা হয় না। এরকম আধ্যাত্মিক শক্তি কোথাও নাই। আল্লাহর রসুল হিজরত করেন নাই, সর্বপ্রথম 4 সাহাবী আসছিলেন বাংলাদেশে, 2 জনের কবর এই মাটির নিচে আছে। ইতিহাস বলে ইতিহাস, এত বড় প্রথম যুগের আল্লাহর রসুল হিজরতও করেন নাই, এত লম্বা কুরবানির আধ্যাত্মিক শক্তি এই মাটির নিচে লুকানো আছে। এই জন্য আমি বলি, এই মাটি নিয়ে বিপর্যয় হয় না। কেউ যদি এই মাটি নিয়ে খেলতে চায় তো মাটি বেশি দিন ওকে খেলতে দেয় না, কখনো না কখনো ওকে আউট করেই করে। এটাই মাটির আধ্যাত্মিক শক্তি। আপনি জানেন না আপনার দেশের ইতিহাস? আমি ইতিহাসের পাতা থেকে বলতেছি, আরো বলতে পারি, কিন্তু ওলামারা মানবে কিনা এটাই হচ্ছে প্রশ্ন। এই মাটির আধ্যাত্মিক শক্তি হলো এটা। একজনের নাম কাসেম ইবনে হুযাইফা, আরেকজনের নাম উরওয়া ইবনে সা। এই 2 সাহাবীর কবর এই মাটির নিচে আছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। করবেন সহযোগিতা আপনারা? হ্যাঁ, পাক্কা? আমি চান্দা করব না, কেন ছাগল দিয়ে হাল চাষ হয় না, চান্দার জন্য লোক আলাদা লাগে। কিন্তু আমি এতটুকু আপনাদেরকে বলবো, সামান্য হলেও হাত বাড়ায়া দিয়েন, ঠিক না? সামনে রমজান আসতেছে। বলে তো দিলাম, আপনারা সহযোগিতা করার জন্য ইনশাআল্লাহ হাত বাড়ায়েন। ময়দানে করা হবে না, পরে আপনি সুযোগ মতো আপনি আইসেন। সামনে রমজানও আসতেছে, বিরাট বড় সুযোগ আছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। দোয়া, লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসাটা যেন কবুল হয়, এর ওস্তাদ ছাত্র যেন কবুল হয়, এর প্রতিষ্ঠাতা যেন কবুল হয়, এর সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, এর মোহাব্বতকারীরা যেন কবুল হয়। আল্লাহ কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। কবুলিয়াত হয়ে গেলে বাকি সব কিছু হয়ে যাবে কুদরত দ্বারা। এটাই আপনার সুন্নত। কবুল আগে হইতে হয়, নাইলে ওটা হয় না। ওটাকে আপনি সাজায়া দেন না। প্রমাণ হিসাবে 1 ফোঁটা পানি যদি কবুল না হইতো, তাহলে সৃষ্টির সেরা, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে মাথায় কোনোদিন জমিনে কোনোদিন পা রাখার সুযোগ আমাদের হতো না। 1 ফোঁটা পানি কবুল বিদায় আমরা সৃষ্টির সেরা হিসাবে জমিনে পা রাখতে পারছি। বিদায় আপনার কাছেও আমি কবুলিয়াত চাবো, এই মাদ্রাসার কবুলিয়াত চাবো, ওস্তাদ ছাত্রদের কবুলিয়াত চাবো। আল্লাহ কবুল করলে জাগাও হয়ে যাবে, কবুল করলে সব কিছু হয়ে যাবে। এটাই আমরা শুনে আসতেছি।
কবুলিয়াত শর্ত। কবুলিয়াত হলেই হয়ে যাবে। এই এলাকার মাটিটাকে কবুল করেন, মানুষগুলাকে কবুল করেন, শ্রোতাদেরকে কবুল করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন, তাও কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন দুনিয়ার যেখানেই শুয়ে থাকুক না কেন, উম্মতে মোহাম্মদী যেখানেই শায়িত থাকুক না কেন, জিন হোক আর ইনসান হোক না কেন, সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ সামনে রোজা আসতেছে, এই রোজাটাকে ঐতিহাসিক রোজা হিসাবে পালন করার তৌফিক দান করেন। আপনি সুযোগ দিবেন রমজানে, ইচ্ছা করলে এক ঢোক পানি দিও, এক ঢোক পানি দিও, জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি নেওয়া যায়, জান্নাত নিজের নামে লেখায়া নেওয়া যায়। আমাদেরকে ঠিক এরকমই রমজানটা উদযাপন করার তৌফিক নসিব করেন। এই সুযোগটাকে, এক মাসের সুযোগটাকে আমাদের পক্ষে কাজে লাগানোর তৌফিক নসিব করেন। আমাদেরকে ওই হতবাগাদের অন্তর্ভুক্ত করেন না যারা রমজান পাইল কিন্তু মাগফিরাত পাইল না। ওই হতবাগাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন না। ওই হতবাগাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন না যারা রমজান পাইল কিন্তু সুযোগটাকে কাজে লাগাইল না। আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। আল্লাহ আপনি ভালো জানেন কার হাতে গেলে এই লাল সবুজের পরিধিটা সুরক্ষিত থাকবে। আল্লাহ আমি কারো পক্ষ নিয়ে বলতেছি না, আপনার এলেমের ভিতরে যাদের হাতে গেলে লাল সবুজের পরিধিটা সুরক্ষিত থাকবে, মানুষের মঙ্গল হবে, ওদের হাতেই এই মাটিটা উঠায়া দিয়া দেয়া, ওদের হাতেই মাটিটা উঠায়া দিয়া, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দিয়া। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।